আমরা বর্তমানে দুবাই, কাতার, ওমান, মরিচাস এই কোনো দেশের কাজ করতে পারছি না। এক মাস আমরা সৌদি আরবের কোনো কাজ করতে পারছি না। আমরা রিক্রুটিং এজেন্সি প্লাস আমাদের কর্মী আমরা উভয়ই ক্ষতিগ্রস্ত। আমাদের একের অধিক 25 পর্যন্ত মেন পাওয়ার আগে দিত, এখন দিচ্ছে না। আমার জানা মতে এবং আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতাতে একের অধিক 25 পর্যন্ত কোনো অ্যাটেস্টেশনের প্রয়োজন নাই। ইনজাজ অনলাইন থাকলে এটা মেন পাওয়ার দেওয়া সম্ভব, কিন্তু এই বিএমইটি এবং মন্ত্রণালয় আমাদেরকে বর্তমানে অনেক চাপে রাখছে। আমাদের কর্মী এবং আমরা উভয়ে ক্ষতিগ্রস্ত এবং বুয়েসেল নামক এই প্রতিষ্ঠান আমাদের সব ব্যবসা নিয়ে যাচ্ছে। আমরা বর্তমানে দুবাই, কাতার, ওমান, মরিচাস এই কোনো দেশের কাজ করতে পারছি না। আমরা চাই সরকার যেহেতু আমাদেরকে লাইসেন্স দিয়েছেন, আমরা সকল দেশের কাজের অধিকার চাই। আপনারা এখানে আসছেন ভাই ও বোনেরা, সাংবাদিক পক্ষ থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে আপনারা এটা প্রচার করে দেন যে আমরা রিক্রুটিং এজেন্সির মালিকেরা এখন খুবই ক্ষতিগ্রস্ত। আমরা এই বৈষম্য বিরোধী এই মন্ত্রণালয়ে যে কর্মকর্তা কর্মচারীগণ আছেন, এরা আমাদের ওপরে বিভিন্ন আইন চাপিয়ে দিচ্ছে, যেটা এই বর্তমান যুগে এই বর্তমান সময়ে এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। আপনাদের মাধ্যমে আপনারা প্রচার করবেন। আমরা সব দিক দিয়ে এখন ক্ষতিগ্রস্ত। বিশেষ করে 10,000-এর ওপরে ভিসা আমাদের স্টাম্পিং করা আছে বর্তমানে। বিগত 1 মাস হচ্ছে আমাদেরকে কোনো মেন পাওয়ার দিচ্ছে না।